সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলে আশা করি ভালো আছেন সবাই। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন দাঁড়িয়ে আছে। তো আপনারা ওনাকে চিনেন, এর আগেও উনি আমার ক্যামেরার সামনে আসছিল। তো আজ আবার কেন আসছে ক্যামেরার সামনে, সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে। তো কথা না বাড়িয়ে আমরা এই বোনটির সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মন কেমন ভালো? আছেন? জি ভালো। ক্যামেরার সামনে আবারও কেন আসছেন? আসছি কিছু জীবনের গল্প নিয়ে আসছি। কি গল্প নিয়ে আসছেন? যেমন ধরে আসছিলাম এর আগে মেয়েরে নিয়ে হুম কথাবার্তা ফোন দেয়, অনেক রকমের অনেক কথাবার্তা বলে। হুম এই জন্য আসলাম যে একটু ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যদি পাইতাম। তো এই যে ভালো মনের মানুষ কি পান নেই আজও আপনি? এর আগে তো কয়েকবার ক্যামেরার সামনে আসছিলেন। হ্যাঁ, কয়বার মানে একবার তো আসছি, পাই নাই সেভাবে। তো পাইলে আবার কি আশা লাগতো? আচ্ছা, জীবন পাননি কেন? কি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন নাকি? না, খারাপ ব্যবহার বলতে কি, আমার তো ইমো ফোন নাই। ইমো ফোন না থাকলে কোথা থেকে ইমো নাম্বার দিব বলেন? সবাই ফোন দিয়ে খালি বলে ইমো নাম্বার দাও, ইমো নাম্বার দাও। হুম তো ইমো নাম্বারটা আসবে কোথা থেকে? একটা সেট কিনতে গেলে অনেক টাকার মনে হয় প্রয়োজন। তো এত টাকা কই পাবো? মেয়ের দুধই কিনতে পারি না আমি, নিজেই খাইতে পারি না, ইমো ফোন কোথায় পাবো বলেন? আচ্ছা, ইমো ফোন আপনার নাই? জি না। আচ্ছা, তো আসলে অনেকেই তো বলছে যে আপনার ইমো ফোন আছে, আপনার সাথে অনেকে কথা বলতে পারে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না, ইমো ফোন আমার মনে করেন যে একটা পুরানা ছিল, সেটাতে আমি ইমো সেভ করেছিলাম। ওই ইমোই হয়তো ওই যে সিম দিয়ে ছিল ওইটাতে আছে। সবাই যে এই জন্যে এই কথা বলে যে তোমার তো ইমো ফোন আছে, কিন্তু একবার তো ইমো খুললে তো ওইটা তো আজীবন থেকেই যায়, কিন্তু ওটা চলে কি চলে না এটা ওনারা বুঝতে চায় না। হুম এটা বুঝতে চায় না। না। আচ্ছা, তো আসলে এটা কেউ বুঝতে চায় না। আপনি যেটা বললেন যে আসলে অনেকে বলে দেয় ইমো ফোন আছে, অনেকে বলে ইমো ফোন নাই। হ্যাঁ, তো আসলে আপনি তাদেরকে তাহলে কিভাবে ম্যানেজ করে নেন? কিভাবে ম্যানেজ করবো বলেন? এই কথা বলি যে আমার ইমো ফোন নাই, হুম তো বলি আচ্ছা, তো আসলে আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনাটা আমরা আরেকবার শুনতে চাই। আসলে কি ঘটেছে আপনার জীবনে? এর আগেও তো বললাম যে আমার বাচ্চার বয়স মনে করেন যে 1.5 বছর, আমার বিয়ের বয়স 3 বছর। আমি 1.5 বছর সংসার করছি, পরে বাচ্চা হওয়ার পর মেয়েরে নিয়ে চলে আসছি। ওর অন্য জায়গায় পছন্দ ছিল, ওই জায়গায় যাওয়া আসা করে, অবৈধভাবে যায় আসে, বাড়িতে এসে নির্যাতন অত্যাচার করে আর কি। এগুলো আমি নিতে পারি না দেখে আমি নিজেই ওনারে ডিভোর্স দিয়ে আচ্ছা, চলে আপনি আসি। কেন বা নির্যাতনের শিকার হতেন সেটা একটু যদি বলতেন। ওই একটু যে ক্যামেরার দিকে তাকায় কথা বলেন। অন্য জায়গায় যাই আইসা, আর বাইরের খাবার খাইলে কি আর ঘরের খাবার ভালো লাগে কোন? তখন মানে বাড়িতে আইসা অনেক রকমের অত্যাচার অশান্তির এগুলা করে। এই জন্য ঘরে কি রান্না হয় না? হ্যাঁ, রান্না হবে না কেন? রান্না কি দেখে কি মনে হয় যে রান্না করা নাই? না, তাহলে আপনি যে বলতেছেন বাইরের খাবার খায়, ঘরের খাবার খায় না, এটার বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। যেমন ধরেন যে বাহিরে একটা মেয়ের প্রতি যদি একটা পুরুষ আসক্ত হয়, তার কিন্তু ঘরে বউ থাকলেও সেটার প্রতি কিন্তু নজর থাকে না, হুম অন্যরকম মানে খালি নির্যাতনের নজর। এগুলো আমি নিতে পারি না দেখেই চলে আসছি পরে। আচ্ছা, মানে অন্য মেয়ের কাছে যায় দেখে আপনি চলে আসছেন। জি। আসলে মেয়ে মানুষ চাইলে তার স্বামীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। তা আপনি কি মানে আপনার স্বামীকে সেভাবে সুখ শান্তি দিতেন না রাত হলে? অবশ্যই দিতাম। দিতাম না দিলে কি একটা বাচ্চার মা হইতাম কোন? দিতাম, কিন্তু যার নজরে যারে যেটা খায়, আমারে দেখে ভালো লাগে, ওর বাইরে গেলে আরো অন্য মেয়েদের প্রতি লোভ জাগে। আপনাকে দেখে ভালো লাগে না? এখন লাগে না বিদায় তো হয়তো অন্য কোথাও যায়। না, আপনি তো আবার বললেন যে আপনাকে দেখে ভালো লাগে। ভালো না লাগলে কি এই 1.5 বছর সংসার করতে পারতাম? কিন্তু ওই যে আর এক মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে দেখেই তো পরে আর ঘরে এসে ভালো লাগে না। তার মানে কি আপনি তাকে সেইভাবে আদর ভালোবাসা দিতে পারেন না? এই কারণে অবশ্যই আমাদের পারতাম। পারতাম না কেন? বললামই তো, একটা পুরুষের যখন উপর দিকে চোখ ওঠে, নিচে কি চলে যাইতেছে এটা নজরে রাখে না। আচ্ছা, তো আসলে আপনার স্বামী তো অন্য নারীর আসক্ত, আপনি অন্য ছেলের আসক্ত হয়েছেন না? একটা ছেলে যেভাবে অন্য মেয়ের প্রতি আসক্ত হতে পারে, একটা মেয়ে সহজেই পারে না। কারণ একটা মেয়ে হলো মা। মা তাও তো সহজেই অন্য পুরুষের দিকে আসক্ত হইতে পারে না। কিন্তু এখন আমি লাইফের সামনে আসছি, আমার একটা মনের মানুষের দরকার। আমি অনেক দিন ধরে একা আছি, আর থাকতে পারতাছি না। সুখে হোক দুঃখে হোক, যেন দুইজনের সুখ দুঃখ বুঝতে পারি, একটু
দিন শেষে ভালো একটু ডাল ভাত দিলেই আমার চলবে। আর আমার মেয়েটারে, প্রথম কথা হলো আমার মেয়েটারে যদি একটু মাইনা নেয়, এরকম একটা মনের মানুষ যেন আমার জীবনে আসে। এই জন্যই আমি আশার দ্বারাই ক্যামেরার সামনে আসছি। যদি এরকম কোনো হৃদয়াবান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, তারপরে কথা বলার মাধ্যমে সব কিছু শেয়ার করব। আচ্ছা, আপনি বললেন যে আপনার মেয়ের দায়িত্ব নিতে হবে, তো আপনার কি মনে হয় এই পর্যন্ত তো এর আগেও আপনি ভিডিও করেছেন, কেউ কি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় নাই? হ্যাঁ, নিতে চাইছে, কথাবার্তা বলছে, হয়তো 2-4-10 দিন বলছে, দিছে যতটুকুই খাইতে দিছে খাইছি। তারপরে আর দেখেন হয়তো যে বউ বাচ্চা আছে, আর তখন ফোন টোন দেয় না, কথা বলে না। আমি এমন একটা লোক চাই, হয়তো বাড়িতে বউ নাই, মারা গেছে, এরকম একটা মানুষ যে সত্যি আমার মানে শরীরের উপরে নজর না দিয়ে আমার মনটা বুঝবে, আমার বাচ্চার হাহাকার, বাবার যে একটা হাহাকার, এটা যেন যে পুরুষ বুঝবে, এরকম একটা পুরুষ আমি চাই।